ফার্স্ট অফ অল দ্য পিপল অফ বাংলাদেশ আর হ্যাপি, এটা তো সবাই পেরেছ। এটা এখানে দে হবে পিপলের কারণে, আর যেহেতু নট নয় সেই কারণে নট দিতে হবে, তাহলে আরেন্ট দে। 2 নম্বর আছে দিস পেন রাইটস ওয়েল, তাহলে এখানকার সাবজেক্ট হচ্ছে কি দিস পেন, তাহলে দিস পেনের জন্য আমরা কি বসাবো ইট, আর রাইটস হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স, তাহলে ডাজ ডাজেন্ট ইট, ডাজেন্ট ইট। তারপরে আছে সামবডি, সামবডি এনিবডি এভরিবডি এগুলো থাকলে পরে আমরা কি করে থাকি, যে সামবডির কারণে আমরা দে নিই, তাহলে আমরা দে নেব। আর হ্যাজ হচ্ছে এখানকার সাহায্যকারী ভাব, কিন্তু দে এর কারণে আসবে হ্যাভ, মানে হ্যাভেন্ট দে, হ্যাভেন্ট দে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 4 নম্বর হি অ্যাপোস্ট্রফি ডি, যে হি অ্যাপোস্ট্রফি ডি, তাহলে এই অ্যাপোস্ট্রফি ডি থাকলে 2টা জিনিস বোঝাতে পারে, একটা হচ্ছে হি উড আর একটা হচ্ছে হি হ্যাড। হ্যাঁ, অ্যাপোস্ট্রফি ডি মানে ওই ডি দ্বারা উড অথবা হ্যাড বোঝাবে। এখন এর পরে যে ভার্বটা আছে এই ভার্বটাকে তোমাকে দেখতে হবে। অ্যাপোস্ট্রফি ডি থাকলে এর পরে যে ভার্ব আছে সেই ভার্বটা কোন ফর্মে আছে, সুইম, প্রেজেন্ট ফর্ম, তাহলে উডের পরে ভার্বের বেস ফর্ম বসে ডান। হ্যাড থাকলে V3 হয়, তাহলে যেহেতু এখানে ভার্ব আছে ডান সেই কারণে এখানে আমরা V3 ধরে অর্থাৎ হ্যাড ধরে নেব, তাহলে এটা হবে হ্যাডেন্ট দে। তারপরে কি ছিল ডেলাস কাট, এখানে দেখো ডেলার সাথে অ্যাপোস্ট্রফি আছে, তাহলে ডেলা মানে সাবজেক্টের সাথে অ্যাপোস্ট্রফি এস থাকলে 2টা জিনিসকে বোঝাতে পারে, একটা হচ্ছে হ্যাজ আর একটা হচ্ছে ইজ। এখন হ্যাজ আসলে V3 হয়, তাহলে আর ইজ আসলে ভার্বের সাথে আইএনজি হয়, তাহলে এখানে কি আইএনজি আছে নাই, তার মানে V3 আছে, তাহলে V3 থাকার কারণে এটা কি আমরা ইজ ধরবো না হ্যাজ, হ্যাজ, তাহলে হ্যাজেন্ট, আর ডেলা হচ্ছে গার্ল সেখানে হ্যাজেন্ট শি।